সেই দিনের লোকেশন ছিল আমার বাড়ির থেকে খুব একটা দূরে নয়, তো সেজন্য আমি আগে গিয়ে সব জিজ্ঞাসা করে নিয়েছিলাম কেমন কি চাই। তো সে মতোই কিন্তু আমি ফেস প্রিপারেশনটা শুরু করে দিয়েছিলাম। তো সেটু দেওয়ার পরে আমি কিন্তু এখানে একটা হাইলাইটার দিয়েছিলাম। এটা হাইলাইটার এবং প্রাইমার রয়েছে এটার মধ্যে, তো আমি এটা দুটোরই কাজ হয়, তো সেজন্য আমি দিয়ে নিয়েছিলাম। এবং তারপরে আমি কিন্তু জিজ্ঞাসা করে নিয়েছিলাম কেমন কি চাই, কেমন আই মেকআপ, সব কিছু আমি জিজ্ঞাসা করেই করছিলাম। তো তারপরে এখানে আমি একটা ওর স্কিন টোনের থেকে একটু ডার্ক কালার নিয়ে আমি এখানে ওর পিগমেন্টেশনগুলোকে হাইড করছি। এখানে কোনো অরেঞ্জ কনসিলার দেইনি, কারণ ওর খুব একটা পিগমেন্টেশন ছিল না। তো তারপরে আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে ও কেমন কি ফেস বেসটা চায়। তো সেজন্য বলেছিল খুব একটা হোয়াইট না, তো ওর স্কিন টোনের সাথে ম্যাচ করেই আমি একটা ফাউন্ডেশন ওকে দিয়েছিলাম। এটি ছিল ফুল কভারেজ একটা ফাউন্ডেশন। তো তারপরে আমি এটাকে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিয়েছিলাম। তো ব্লেন্ড করার পরে আমি ওকে কিন্তু জিজ্ঞাসাও করছিলাম যে ও কেমন আই মেকআপ চায়, আমি কিন্তু কথা বলতেই ছিলাম। তো তারপরে ওর আই মেকআপটা শুরু করার আগে আমি ওর আইব্রোটাকে ফিল করে নিচ্ছিলাম। এখানে কোনো কালো কোনো বা ব্ল্যাক পাউডার আমি কিছু দেইনি, একটু হালকা টাইপের কালার দিয়ে ও ন্যাচারাল লুকের জন্য। তারপর নিচের বেসটাকে একটু হোয়াইট দিয়ে একটু আমি শার্প করে নিয়েছিলাম। এবং যেহেতু ও বলেছিল যে ও একটু হালকা একটু আই মেকআপ চায়, তো সে কারণে যাতে হালকা কালারগুলো খুব পপ আপ হয়, সেই জন্য কিন্তু আমি একটি হোয়াইট টাইপের একটু বেস লাগিয়েছিলাম। খুব একটা হোয়াইট না, বাট ওর স্কিন টোনের থেকে একটু লাইট। তো তারপরে কিন্তু আমি ওর ওপরের দিকটাকে ক্লিন করার জন্য ওরই স্কিন টোনের কিন্তু আমি নিয়েছিলাম কনসিলারটা। ওর যে স্কিন টোন ওর বেসটা হয়েছে সেই স্কিন টোন, এখানে কিন্তু কোনো হোয়াইট কালারের আমি কিন্তু দেইনি, তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। নিচেরটা হোয়াইট দিতে পারো, বাট ওপরেরটা কিন্তু কোনোভাবেই হোয়াইট দেওয়া কিন্তু যাবে না। তো তারপরে এটাকেও খুব ভালোভাবে কিন্তু আমি ব্লেন্ড করে নিচ্ছিলাম। ব্লেন্ড করার পরে আমি কিন্তু ওর ফেস হাইলাইটিংটা শুরু করব। তো ওর হাই পয়েন্টগুলোকে আমি কিন্তু কনসিলার দিয়ে দিচ্ছিলাম একটু লাইট, খুব একটা লাইটও চাইছিল না। ওর কথা মতোই আমি কাজ করছিলাম, ওর পছন্দটাকে মাথায় রেখে। তো তারপরে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছিলাম। তো তারপরে ব্লেন্ড করার পরে কিন্তু আমি ওর পাউডারটাকে দিয়ে লক করাটা কিন্তু শুরু করব। তো এখানে আমি দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু দুটো বিউটি ব্লেন্ডার, একটা ড্রাই একটা ওয়েট। তো সেটাকে নিয়ে আমি আগে খুব ভালোভাবে যেসব জায়গায় ক্রিজ পড়েছে সেগুলোকে আমি ভালোভাবে ব্লেন্ড করে তারপরেই কিন্তু আমি লক করছি পাউডার দিয়ে। ব্লেন্ড না করে কোনো দিনও কিন্তু লক করবেন, নইলে কিন্তু ক্রিজগুলো কিন্তু থেকেই যাবে। তো সে কারণে আমি আগে ব্লেন্ড করছি, তারপরে পাউডার দিয়ে লক করছি। তো তারপরে এখানে আমি ব্লাশার দিচ্ছিলাম। তো খুব একটা ব্লাশার চায় না খুব একটা, তো বলেছিল যে হালকা করে দিতে। তো ওর কথা মতোই কিন্তু আমি একটু হালকা করে ওর ব্লাশারটা দিয়েছিলাম, দুটো গালেই দিয়েছিলাম। তো তারপরে আমি কিন্তু হাইলাইটার দিয়েছিলাম, বাট সেটা কিন্তু ক্লিপটা আমার কাছে ছিল না, তো সে কারণে এটা দেখাতে পারলাম না। তো ওর কথা মতোই আমি একটু হালকা ব্লাশার দিয়েছিলাম। ব্লাশারটা দেওয়ার পরে কিন্তু আমি ওর একেবারে কিন্তু আই শ্যাডোটা দেওয়া কিন্তু অ্যাপ্লাই করবো, আই মেকআপটা শুরু করব। তো ওকে আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম, তো বলেছিল বলো কেমন হলে ভালো হবে। তো আমি বলেছিলাম একটু পিঙ্কের মধ্যে যাও, এই লুকটার সাথে কিন্তু ভালো লাগবে। তো বলেছিল যে ঠিক আছে, বাট কোনো হাবিজাবি কোনো ডার্ক কালার দেবে না, একটু সিম্পলের মধ্যে রেখো। তো ওর কথা মতোই কিন্তু আমি একটু সিম্পলের মধ্যে আই মেকআপটা কিন্তু করার চেষ্টা করেছিলাম। তো এখানে আমি পুরোটাই কিন্তু পিঙ্কের ফ্যামিলি থেকে কালারগুলো নিয়েছি। একটু ডার্ক, আমি এখানে আউটার কর্নারে একটু ডার্ক কালারের একটি আইশ্যাডো নিয়েছিলাম, তো সেটা নিয়ে খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করেছিলাম। এরপরে আমি পিঙ্কের মধ্যেই কিন্তু একটু ডার্ক পিঙ্ক টাইপের সেটা নিয়ে, ঠিক পিঙ্ক ঠিক না, একটু মেরুন টাইপের, তো নিয়ে আমি ওর আইলিডটাকে একটু ডার্ক করেছিলাম। ও চেয়েছিল একটু গোল্ডেন শিমার, এবং সেটা আমি সাজেস্ট করেছিলাম ওর আই লুকের সাথে খুব ভালো যাবে। তো তারপরে আমি এখানে কিন্তু আউটার কর্নার না সরি, সামনের একটু কর্নারে আমি কিন্তু একটু হাইলাইটার দিয়ে নিয়েছিলাম। তারপরে ওর আমি আইলিডে কিন্তু একটু শিমার দিয়েছিলাম, সেটা কিন্তু গোল্ডেন বেস। তো সেই গোল্ডেন দেওয়ার পরেও আমি আইব্রো যেখানে যেখানে আমাদের চোখে হাইলাইটারটা দিলে সুন্দর লাগবে সেই জায়গাগুলোকে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আর হ্যাঁ, আইব্রোর ওখানে কিন্তু হাইলাইটারটা দেওয়াটা কিন্তু মাস্ট, নইলে কিন্তু সেই ফিনিশিংটা আসবে না। তারপরে আমি এখানে ফিক্সার দিয়ে ফিক্স করে নিয়েছিলাম মেকআপটা। তারপরে ড্রাই হয়ে যাওয়ার পরে আমি কিন্তু লিপস্টিকে চলে গেছিলাম। ও খুব একটা লাল বা এমন কোনো লিপস্টিক চাইছিল না, এবং ও চেয়েছিল, এবং আমি ওকে সাজেস্ট করেছিলাম এটাই। তো এর লুকের সাথে এটা কিন্তু খুব ভালো যাচ্ছিল। তো ও চেয়েছিল একটু ম্যাট যাতে ওর লিপসটা হয়, তো সে কারণে আর একটু অন্য রকম কালার, তো সেই জন্য আমি কিন্তু একটু আইশ্যাডো দিয়ে একটু ম্যাট টাইপের
করেছিলাম এবং ওর কিন্তু কালারটাও ওর পছন্দ হয়েছিল। তো তারপরে ও বলেছিল যে লাইনারের খুব একটা ও উইংস টাইপের চায় না এবং খুব একটা টানা টানা চায় না, তো একটু ছোট আইলাইনার চাই। তো এটার ফাইনাল লুক দেখে বলো যে কেমন লাগলো। আর ওর তো ওর লুকে খুব পছন্দ হয়েছে আর আমারও ওর লুকটা খুব